আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আজকের লাইভ। আমি সাথে আছি মোহাম্মদ আলী হাসান অন্তর, সভাপতি নওগাঁ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্র দল, এবং আমার সাথে যিনি আছেন তাকে দেখতে পাচ্ছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই শহীদুল ইসলাম সোহাগ, নওগাঁ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি ভাইকে একটি প্রশ্ন করতে চাচ্ছি, গতকালকে ভূমি কেন হলো, যেমন ভূমিকম্প কেন হলো? গতকালকে জামাত বলেছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে এই ভূমিকম্প আটকানো যাবে, এবং তারা কিছু কিছু জায়গাতে এভাবেও বলেছে যে ভূমিকম্প আটকানোর জন্য জামাতের লোকজন আমরা সেজদায় পড়ে গিয়েছি, সাথে সাথেই ভূমিকম্প অফ হয়ে গিয়েছে। তো এই বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই নওগাঁ জেলা ছাত্রদল থেকে বেড়ে ওঠা সোনালী ফসল শহীদুল ইসলাম সোহাগ ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক নওগাঁ জেলা ছাত্রদল। ধন্যবাদ আলী হাসান অন্তরকে। আমি কিন্তু জিওগ্রাফি বা ভূগোলের একজন ছাত্র হিসেবে আমি বলি, সবাই জানে যে ভূমিকম্প কী জন্য হয় বা কেন হয়। আর জামাতে ইসলামের হুজুররা যদি বলে থাকেন যে তারা ক্ষমতায় থাকলে হয়তো ভূমিকম্প হতো না, বা ভূমিকম্পের সেজদায় পড়ে যাওয়ার ফলে হয়তো ভূমিকম্প কম হয়েছে, তাহলে আমি তাদেরকে বলবো, এক বাক্যে বলবো, তারা যেভাবে ধর্মের অপপ্রচার শুরু করেছে, ধর্মের নামে যেভাবে তারা রাজনীতি করছে, এবং মানুষের কাছে যেভাবে ধর্ম বিক্রি করে সরকার ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে লোভ লালসা দেখাচ্ছে, এতে করে আমি মনে করব যে তারা ক্ষমতায় আসলে হয়তো আল্লাহ তাআলা তাদের উপরে অসন্তুষ্টি হয়ে আরও বেশি ভূমিকম্প বা আরও বেশি প্রাকৃতিক দুর্যোগ হয়তো দিতে পারে বাংলাদেশে। তা আমি মনে করি যে এই ভূমিকম্প যেটা হয়েছে, ভূমিকম্প আটকাবে কি জামাত, আরও তাদের কারণে বাংলাদেশে আরও প্রাকৃতিক দুর্যোগ বেশি হতে পারে। এরা আওয়ামী লীগের থেকেও বেশি খারাপ, এরা একটি মুনাফেক রাজনৈতিক দল। ধন্যবাদ।